মেহেরপুরের গ্রামীণ সড়কগুলো যেন এখন ভোগান্তির আরেক নাম। জেলার বিভিন্ন এলাকার সড়ক জুড়ে বড় বড় খানাখন্দ, কোথাও পিচ উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, স্কুল শিক্ষার্থী, কৃষক সহ হাজারো মানুষ। বিস্তারিত জানাতে মেহেরপুরের গাংনী বালিয়াঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, এই যে রাস্তাঘাটের বেহাল দশার কারণে আসলে সাধারণ মানুষ কতটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানাবেন। ধন্যবাদ সুজানা। যেমনটি বলছিলেন, মেহেরপুরের গাংনী উপজেলার যে মেহেরপুর শহর সহ বিভিন্ন যে গ্রামীণ সড়কগুলো রয়েছে, গ্রামীণ সড়কগুলো কিন্তু ইতিমধ্যে বেহাল দশা হয়ে গেছে। প্রতিটি সড়কই কিন্তু খানাখন্দে ভরে গেছে। বিশেষ করে এই বর্ষাকাল শুরু হওয়ার পরে এই খানাখন্দগুলো আরও বেশি তৈরি হয়েছে এবং এর আগে যে সড়কগুলো সংস্কার করা হয়েছে, সড়কগুলো সংস্কার করার সময় কিন্তু বিভিন্ন দুর্নীতি, স্বজনপ্রীতি এবং নিম্নমানের উপকরণ তৈরি করার কারণে কিন্তু এই সড়কগুলো খুব দ্রুত নষ্ট হয়ে গেছে। বিশেষ করে সড়কগুলো নির্মাণের 6 মাস 7 মাস পর থেকে কিন্তু এই সড়কগুলো খানাখন্দ হওয়া শুরু হয়েছে। আমি যে এলজিডির সাথে কথা বলেছি, এলজিডি যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে মেহেরপুর জেলায় প্রায় 1150 গ্রামীণ সড়ক রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 1800 কিলোমিটার। 2025-26 অর্থ বছরে প্রায় 11.5 কোটি টাকা ব্যয়ে এই সড়কগুলো তৈরি হয়েছে। তারপরে কিন্তু সড়কগুলো তৈরি হওয়ার পর থেকেই কিন্তু এই সড়কগুলো ভাঙা শুরু হয়েছে। তো আমি যে রাস্তাটি দাঁড়িয়ে আছি, এটি মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি থেকে কাজীপুর সড়ক। এই সড়কটিতে কিন্তু ছোটোখাটো যানবাহন প্রতিনিয়ত চলছে এবং এই সড়কগুলোতে ঢাকার যে গাড়িগুলো, দূরপাল্লার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু এই সড়ক দিয়ে চলে থাকে। তো মেহেরপুরের যে সড়কগুলো নিয়ে প্রতিনিয়ত খানাখন্দে ভরা থাকার কারণে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে এবং অনেকের প্রাণহানি ঘটছে এবং সেই সাথে মানুষজন কিন্তু পঙ্গুত্ব জীবনযাপন করছে। আমি একটু যদি একজন পথচারীর সাথে কথা বলি, ভাই যদি বলতেন যে এই সড়কগুলোতে কি অবস্থা তৈরি হয়েছে? সড়কগুলো তো হলে খুবই দুরবস্থা। এই সড়কটা তৈরি করার পরই নষ্ট হয়ে গেছে, মানুষজন আসলে চলাফেরা করতে পারে না। আমার মনে হয় এই সড়কটা অনেক নিম্নমানের পণ্য দিয়ে এটা তৈরি করা হয়েছে। আসলে এখানে আমার মনে হয় অনেক দুর্নীতি হওয়ার কারণে এটা হয়েছে। আমরা সবার কাছে আবেদন করব যে এই সড়কগুলো যখন তৈরি করা হয় যেন ভালো মানের পণ্য দেওয়া হয় এবং দুর্নীতি যেন বন্ধ হয়, তাহলে আমার মনে হয় ভালো হবে। দ্বিতীয়ত কথা, এই আধা ঘন্টার রাস্তা আমাদের যাইতে সময় লাগে প্রায় 1 ঘন্টা বা তার বেশি সময় আমাদের এখানে যাওয়া লাগে। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, প্রায় জায়গায় গর্ত হয়ে গেছে। আমি এটা আবেদন করব যেন এটা খুব দ্রুত রাস্তার সংস্কার করা হয় এবং দুর্নীতি রোধ করা হয়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে স্থানীয় মানুষজনের যে অভিযোগ, যে এই রাস্তাগুলো কিন্তু অধিকাংশ সময় যখন তৈরি হয়েছে তখনই কিন্তু নিম্নমানের সামগ্রী, উপকরণ দিয়েই কিন্তু এই রাস্তাগুলো তৈরি হয়েছে এবং এটা কিন্তু এলজিডির এক কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, সে কিন্তু নিজেও এটা স্বীকার করেছে। তিনি বলেছেন যে রাস্তাগুলো, গত বছর যে রাস্তাগুলো তৈরি হয়েছে, এই রাস্তাগুলো তৈরির সময় বিশেষ করে বিটুমিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু চরম দুর্নীতি করেছে ঠিকাদাররা। তবে সাধারণ মানুষজন বলছে যে ঠিকাদারদের দোষ দিয়ে লাভ নেই, কারণ সড়ক বিভাগের বিশেষ করে এলজিডি যারা রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তদারকির দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু যদি ঠিকমতো তদারকি করতো তাহলে কিন্তু এই সড়কগুলো যে বিটুমিন সহ অন্যান্য উপকরণ সামগ্রীতে যা নিম্নমানের ব্যবহার করেছে সেটা কিন্তু ঠিক হয়ে যেত। তবে সড়ক এলজিডির যে নির্বাহী প্রকৌশলী, তিনি আমাকে আরও জানিয়েছেন যে আগামী বছরে এই জেলাতে প্রায় 700 কোটি টাকা বরাদ্দ দিতে পারে এবং তখন কিন্তু রাস্তাঘাট যতগুলো রয়েছে সবগুলো কিন্তু পুনর্নির্মাণ এবং সংস্কার করা সম্ভব হবে। তো মেহেরপুরের বেহাল সড়ক নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।